হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কনকনে ঠান্ডায় আপনাদের আজকে আমি দেখাবো ভুনা খিচুড়ি রান্না করে। এই যে দেখুন, আমি একটা পাত্রে নিয়ে নিলাম কিছু তেল, পরিমাণ মতো তেল দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবং এর ভিতর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এতে শুকনো মরিচের ঘ্রাণ এবং স্বাদ দুটোই বাড়ে। এটাও কিছুক্ষণ আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। হালকা বাদামি কালার করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি আরও কয়েকটা শুকনো মরিচ দিলাম। কিছুক্ষণ ভাজা হলে আমি দিয়ে দিলাম মশলা। এখানে আমি দিয়েছি আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট করে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি এবং কাঁচামরিচ। আপনারা এগুলো পরিমাণ মতো নেবেন। এখানে দিলাম হলুদ এবং লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। কিছুক্ষণ কষাতে থাকতে হবে। মশলাটা যদি ভালো কষানো না হয় তাহলে খাবারটা স্বাদ হয় না। আমি এখানে দিয়ে দিলাম আচার। আমি বাসায় জলপাইয়ের আচার ছিল, তাই দিয়ে দিলাম। খিচুড়িতে সাধারণত একটু টক হলে খুব মজা হয়। আমার এখানে আমি দিয়েছি মুরগির কলিজা, ডিম, চামড়া। এগুলো আমার ঘরে ছিল, তাই আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আমি ডাউল। আমি ডাউলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটা মুসুরির ডাল। আপনার এখানে মুগের ডাল, মাসকলাইয়ের ডাল, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। আমি শুধু মুসুরির ডালটাই দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। বড় বড় বাবুর্চিরা কিন্তু সাধারণত আপনার এভাবেই রান্না করে এবং এই খিচুড়িটা অনেক টেস্ট হয়। এখন দেখুন, আমি দিয়ে দিয়েছি এখানে কিছু সবজি। এখানে আমি দিয়েছি আলু, বেগুন, আমার ঘরে যা যা ছিল সেই সব কিছু দিয়েছি। দেওয়ার পরে এখন আবার কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি দিয়ে দিয়েছি পানি। এখানে আমি যতটা চাল নিয়েছি এবং ডাল নিয়েছি তার ডবল পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে জাল করলাম। যখন জাল বলকটা উঠে গেছে তখন এই পর্যায়ে আমি চাল দিয়ে দিলাম। চালটা কিন্তু আপনার কষানোর কোনো প্রয়োজন নেই, আপনি এভাবে রান্না করবেন, এমনিতেই খিচুড়ি অনেক মজা হয়। এই যে চাউলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন, আমি মাঝে মাঝে একটা নাড়া দিয়েছি। যখন এই পর্যায়ে যাবে তখন আপনারা ভালো সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন। সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আপনার ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে দমে দিতে হবে। আপনি হালকা জাল দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেবেন।
আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখুন ঢেকে দিয়েছি। এবার আমি আরেকটু নাড়া দিয়ে দিচ্ছি। আপনাদের আসলে এটা আমি টেনে টেনে দেখাচ্ছি, কারণ পুরো প্রসেসটা তো দেখানো সম্ভব না। আমি আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। এই যে দেখুন প্রায় আমার খিচুড়িটা হয়ে আসছে। আর একটু ঢেকে এবার নেড়ে দিতে হবে। এই যে দেখুন আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। খিচুড়িটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আপনারা এভাবে একদিন রান্না করে খাবেন খিচুড়ি, তাহলে আপনারা এভাবেই রান্না করবেন। এটা খেতে অনেক সুন্দর এবং দেখতেও ভীষণ